আপনি আসলেন এটা কি মনে করে এই পদ্ধতিতে রাসায়নিক সারে এখানে আসলেন? এটাতে হ্যাঁ। এটাতে আসার একটা ইতিহাস আছে ভাই। ইতিহাসটা কেমন, আমি যখন প্রথমবার ভুট্টা করি, ভুট্টা গাছ আমার কাটতেই আছে। একবার স্প্রে দিয়ে আমার দোকানদার আমাকে স্প্রে বীজ দেয় 1500 হতে 1600 টাকা। হ্যাঁ, আর মানুষও বলতেছে আমি যে প্রথমবার ভুট্টা গ্রেস্ট করতেছি, মানুষ হুম, আমাকে চমকাচ্ছে কেমন করে, যে সপ্তাহে 3 দিন বীজ দেওয়া লাগবে। হুম, হুম। তাহলে 4500 টাকা, 4500 টাকা আমার চলে যাবে সপ্তাহে। আমার অল্প তো রোজগার অল্প। হ্যাঁ, আমি কি করব? আমি কিন্তু ভয় খেয়ে গেলাম। এটার বিষয়ে তখন আমি নেটে ঘাটাঘাটি শুরু করলাম। হুম, যেহেতু আমি একটু হালকা হলেও শিক্ষিত মানুষ। হ্যাঁ, নেটে দেখাশোনা করার পর যখন এই সুভাষ পালেকার কৃষি পদ্ধতি আমার চোখের সামনে আসে, হুম। হ্যাঁ, একটা ওটা ভিডিও আমি পাই। আচ্ছা। ওই ভিডিওটা দেখার পর অবুদ্ধ হয়ে এবার আমি সরাসরি লাইভ আবার হচ্ছি। শুরু করলেন। হ্যাঁ। তারপর হালকা আমি নিয়েছিলাম সামনেবার নিম পাতা সিদ্ধ করে ওর সাথে সোহাগা, তারপরে দ্বিতীয়বার তো স্ট্রোক করতে হবে আমাকে হ্যাঁ, হ্যাঁ। বাড়ি, সোহাগা, তারপরে আপনার ওই যে তুত, হুম। এগুলা দিয়ে আমার দ্বিতীয়বার স্ট্রো করছি। আর পোকা নাই। দ্বিতীয়বার পোকা নাই। হুম, যখন পোকা নাই আমি আর স্প্রে করে নাই, ওরা স্প্রে করতেছে আমি করি নাই, একবারে ফলন চলে আসলো। হ্যাঁ, তারপর আমি আবার নিম পাতা, হ্যাঁ, এগুলা এগুলো স্প্রে, একটু করছি। হ্যাঁ, স্প্রে করার পর তখন সরাসরি তখন কৃষি অফিসে, যে আমাদের ইউনিয়ন কাউন্সিলে কৃষি অফিস আছে, হ্যাঁ, হ্যাঁ। ওনার সাথে কৃষি কর্মকর্তা, ওনার সাথে আমি আলাপ করলাম যে তুমি ভার্মি কম্পোস্ট করো, হুম। ভালো প্রাকৃতিক। রাসায়নিক দিয়ে আমরা যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছি, রোগাক্রান্ত হুম। হচ্ছি, তা আমরাই জানি। এটাই হ্যাঁ, রাসায়নিকের চাষে আসলে প্রচুর রোগ হয় আমাদের, যে বড় বড় রোগ আপনাদের কিডনি, হার্ট, তারপরে ধরেন যে ডায়াবেটিস হচ্ছে, এগুলোর অন্যতম কারণ হলো আমাদের রাসায়নিক যুক্ত খাবার। জি, আর এখানে বড় কাজ করে আমরা যে এখন আগাছানাশক ব্যবহার করতেছি, সেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। দ্বিতীয় ক্ষতিকারক হলো হরমোন। হরমোন। আমরা যদি প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করি, ইনশাল্লাহ আল্লাহর অশেষ দয়ায় রহমতে আমরা রোগ মুক্ত থাকতে পারবো, আমাদের চিকিৎসা ব্যয় অনেক কমে যাবে। জি। তো আপনার মানে যারা এই ভিডিওটা দেখবে তাদের প্রতি কি আহ্বান থাকবে? তাদের প্রতি আমি বলবো ওনারাও যেন ওই প্রাকৃতিক কৃষিতে আসে। প্রাকৃতিক কৃষিতে অল্প টাকায় অনেক জমিন আবাদ করা যায়, যা অল্প পুঁজিতেই সম্ভব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসুন সবাই মিলে আমরা রাসায়নিক মুক্ত ফল ফসল নিজেরা উৎপাদন করি, খাই এবং পাড়া প্রতিবেশীকে খেতে বলি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।